হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও অফ নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। আমি চন্দ্রিমা, তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন জব রিলেটেড ইনফরমেশনের ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে। এবং প্রথমেই যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এই বছরের আজকে হচ্ছে চ্যানেলের প্রথম ভিডিও, তাই আমার তরফ থেকে সকলের জন্য রইল উইশ ইউ এ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2026। সকলের 2026 খুব ভালো কাটুক। যারা যারা স্টুডেন্টস রয়েছে তাদের পড়াশোনার দিক দিয়ে এক্সামস খুব ভালো কাটুক। যারা অ্যাসপিয়ারিং জব ভ্যাকেন্সির জন্য খোঁজে এই চ্যানেলে এসেছো তাদের জন্য তারা তাদের পছন্দ মতো জবে ঢুকে যেতে পারো, এই শুভ কামনাই রইল নতুন বছরে আমার তরফ থেকে। নতুন বছরের শুরুতে আরেকটা নতুন ইনফরমেশনই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সকলের কাছে পৌঁছে দিতে চলে এলাম। এবং আজকে রিলেটেড ভিডিওটা হচ্ছে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া থেকে কিন্তু অলরেডি ফুড অ্যানালিস্ট যেটা 2025 নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে 22শে ডিসেম্বর। এবং আজকের ভিডিওতে আমি সেই রিলেটেড ডিটেলসটাই শেয়ার করব। তার কারণ হচ্ছে এখনো কিন্তু এই রিলেটেড ইনফরমেশন পেয়ে তোমরা এই ভিডিও দেখার পর অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো পুরো ডিটেলস ভিডিওতে আজকে থাকবে অ্যাবাউট ফুড অ্যানালিস্ট জবের উপর, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো উইদাউট এনি স্কিপ লাস্ট অব দি ভিডিওটাকে পুরোটা দেখার জন্য, তাহলে ডিটেলস ইনফরমেশনটা তোমরা পেয়ে যাবে। প্রথমেই যেটা বলবো, অনলাইন পোর্টালে সাবমিশন স্টার্ট হয়ে গেছে ফ্রম 23rd of December এবং যেটা চলবে কিন্তু জানুয়ারি মাসের 22 তারিখ অবধি। লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ এবং অ্যাডমিট কার্ড এটা ডাউনলোড করা যাবে অনলাইন 24শে ফেব্রুয়ারি। কারণ কি ডেট অফ এক্সামিনেশন অন সিবিটি বেসড যেটা হতে চলেছে 8th of March, পাবলিকেশন অফ আনসার কি 10th of March, আনসার কি চ্যালেঞ্জ উইন্ডো ক্লোজড হয়ে যাবে 20শে মার্চ, রেজাল্ট বেরোবে হচ্ছে 23rd March, অনলাইনে সাবমিশন ফর দ্য প্র্যাকটিক্যাল এক্সাম ফর দ্য অ্যাপ্লিকেশন সেটা হবে 3rd of April। আর লাস্ট ডেট অ্যাডমিশন লাস্ট ডেট ফর প্র্যাকটিক্যাল এক্সামের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে হচ্ছে 10th of April। প্র্যাকটিক্যাল এক্সাম হবে 25 থেকে 26শে এপ্রিলের মধ্যে এবং এটা ব্যাচ ওয়াইজ হওয়ার পর প্র্যাকটিক্যাল এক্সামের রেজাল্টও ব্যাচ ওয়াইজ বেরোবে। এবং ট্রেনিং হবে মে মাস থেকে জুন মাসে এবং জুন মাসের পর তাদের কমপ্লিটিং সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে টোটাল এটা 2026 এর স্টার্টিং ফ্রম ডিসেম্বর এবং এন্ড হচ্ছে কিন্তু জুন মাস নাগাদ। জেনারেল কিছু কিছু ইনস্ট্রাকশনস ফর দ্য 11th ফুড অ্যানালিস্ট এক্সামিনেশনস এর জন্য রয়েছে। আর এই রিলেটেড পুরো ডিটেলস পিডিএফটা তোমরা পেতে চাইলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে ভুলো না। আমি তোমাদের সাথে এই ইনফরমেশনের ডিটেলস পিডিএফটা শেয়ার করে দেবো। কারণ কি এইটা তোমরা পড়ে নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করো, তাহলে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আশা করছি এই ডিটেলসটা পেয়ে গেলে তোমাদের কাছে। আর এখানে কিন্তু ডিটেলস পিডিএফ এর মধ্যেই কিন্তু বলা রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং সেখানে কিন্তু একটা জিনিস মেনশন করার মতো, সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম এডুকেশনাল কোয়ালিফিকেশন you have to 3 years experience in the field, তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং এখানে একটা কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনস কারা কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আমার এই চ্যানেলের নাম থেকে তোমরা বুঝতেই পারছো এখানে নিউট্রিশন রিলেটেড ইনফরমেশন শেয়ার করা হয়। তো এই চ্যানেলে যারা যারা এই মুহূর্তে দেখছো, যারা বিএসসি এমএসসি বা পিএইচডি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন বা ফুড টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেছো তারা সকলেই কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল। তোমরা এই এক্সামের জন্য বসতে পারবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন জন্য যেটা বলবো যে 3 ইয়ার্সের একটা মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে, এসেনশিয়াল এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন। অনেকেই তোমরা এরপরেই ভিডিও ডেসক্রিপশন বক্সে জিজ্ঞেস করবে আমার তো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? না, কারণ কি এখানে পিডিএফ এর মধ্যে একদম বলে দেওয়া রয়েছে যে 3 বছরেরই তোমার একটা এসেনশিয়াল এক্সপিরিয়েন্সের তোমার লাগবে। এইখানে তোমার যে কোনো রকম, সেটা এনি ইনস্টিটিউশন, রিসার্চ ইনস্টিটিউশন, ফুড টেকনোলজির ওপর, তো সেইটার জন্য আমাদের এইখানকার এক্সপিরিয়েন্সটা লাগবেই তোমার একাডেমিক এক্সপিরিয়েন্স ছাড়া।
আরেকটা যেটা বলার, এজ লিমিট, কোনো এজ লিমিট এখানে কিন্তু নেই, মানে যারা বেশি এজের আছো তারাও কিন্তু তোমরা যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট। নাও কাম টু দ্য ভেরি ইম্পর্টেন্ট উইচ ইজ দ্য এক্সামিনেশন ফি কত। এক্সামিনেশন ফি ফর সিবিটি বেসড টেস্ট উইচ ইজ 2500 প্লাস জিএসটি and 5000 rupees for the practical examination. This is এটা অনলাইন মোডে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে এবং নন রিফান্ডেবল। এক্সামিনেশন সেন্টার তোমরা এই পিডিএফ এর মধ্যে থেকে সিলেক্ট করতে পারবে, সেখানে তোমরা মানে সিবিটি বেসড এক্সাম মানে তোমাদের গিয়ে এক্সাম দিতে হবে এবং এক্ষেত্রে কিন্তু কম্পিউটার নলেজ থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার যেটা তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে এক্সামিনেশন মানে যে সিলেবাসটা, যে কিসের ওপর তোমাদের, আচ্ছা প্যাটার্নটা একটু বলে দিই। এমসিকিউ প্যাটার্নের এক্সাম হবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। 1 mark will be deducted of each incorrect answers. Now come to the computer based test এর syllabus. যেহেতু এটা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, সেখানে ফুড লস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ফুড লস, এগুলো সিলেবাসে আছে এবং আমার থেকে যদি ডিটেলস পিডিএফটা তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা সিলেবাসে দেখতেও পাবে যে কি কি তোমাদের এই সিলেবাসের জন্য মানে এক্সামের জন্য সিলেবাসে রেখেছে। প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড সেটিং আপ ফুড অ্যানালিসিস ল্যাবরেটরি সেফটি, এইগুলো সম্বন্ধে জানতে হবে। প্রিন্সিপালস ফর ফুড প্রিজার্ভেশন, প্রসেসিং, প্যাকেজিং, আর প্রিন্সিপালস অফ বেসিক্স অফ হিউম্যান নিউট্রিশন, ফুড কেমিস্ট্রি, এগুলো তোমাদের কিন্তু সিলেবাসে আছে। নেক্সট হচ্ছে ফুড মাইক্রোবায়োলজি অ্যান্ড ফুড হাইজিন। নাম্বার 7 ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইনস্ট্রুমেন্টাল অ্যানালিসিস, এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো আজকের ভিডিওতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ফুড অ্যানালিস্ট এক্সাম বাই FSSAI 2025। ভিডিওটাকে ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি। আগামী দিনেও আরো নতুন নতুন এরকম ইনফরমেশনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই ভিডিওটা রইল এই অবধি।